না, ভেতরে ওকে যেতেই হবে। মেসির হ্যাট্রিক নিয়ে তো এটাই বলার যে তাদের মতো গুণী লোকেরা ভালো কাজে হ্যাট্রিক করে, আর এই অরূপ বিশ্বাসের মতো পাপীরা তারা অপরাধের হ্যাট্রিক করে। তফাৎটা আলাদা রকম, সবাই জানে। আর এই যে হঠাৎ করে ওই কি ফান্ড টান্ড এইসব ব্যাপারে সই করতে বেরিয়ে এলো, ওই ছোটোবেলায় একটা কথা আমরা শুনেছিলাম, এইটা যেখানে সেইটা সেখানে। তো তেমনই আর কি, অরূপ বিশ্বাস প্রমাণ করলেন ফান্ড যেখানে উনিও সেখানে। দেখুন, ওনাদের যাবতীয় ফেডারেশন মানুষ 2026-এ ভেঙে দিয়েছে কোমর থেকে, গণতান্ত্রিক পদ্ধতিতে। আরে ওর ফেডারেশন ছেড়ে দাও না, ওর হাতির দাঁতে ফাটল ধরে গেছে, ফেডারেশন খুঁজছে। ফেরত দিয়েছেন, ভালো। ও কেষ্টকে নেবে, হ্যাঁ, ও অনুব্রতকে নেবে, রাত্রির হলে মদন দাকে নেবে সিকিউরিটি হিসেবে, খারাপ কি আছে, ভালো তো। যে সরকার থেকে যে নোটিফিকেশন যেটা দিয়েছে তাতে পরিষ্কার যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা অরাজকতা তৈরি করবার আবার চেষ্টা করছিল এই অরূপ স্বরূপ বিশ্বাসের লুটেরা বাহিনীরা, যাতে মানুষ বিভ্রান্ত না হন। এবং টেকনিশিয়ানরা অত্যন্ত ভরসা রাখছিলেন যে ভয় আউট, ভরসা ইনের যে সরকার এসছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলেন যে আমাদের গিল্ডগুলোর মাথায় তো ফেডারেশন নেই, তার কার্যকাল ফুরিয়ে গেছে 2025-এর ডিসেম্বর থেকেই। তো ফলত আমরা কিভাবে চলবো সেটা যাতে নতুন সরকার ঠিক করে দেয়। তো যাই হোক, সেই বিষয়ে 8 তারিখে আমাদের 4 জন বিধায়ক আমরা ছিলাম, এবং তথ্য সংস্কৃতি দপ্তর এবং সম্মানীয় সুব্রত গুপ্ত সাহেব তিনি ছিলেন। সেখানে মিটিংয়ে বেশ কিছু আলোচনা হয়েছে যাতে ইন্ডাস্ট্রিতে কেউ অরাজকতা না তৈরি করতে পারে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাতে শিল্পী, টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালক তাদেরকে বিভ্রান্ত না হতে হয়। তাই যেভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে নিশ্চিন্তে, কেউ না ভুল বোঝাতে পারে, তার জন্যেই একটা প্রস্তাব এসেছে কমিটি। সেই কমিটি এক্সটেন্ডও হতে পারে, তারও অপশান রয়েছে। তার মিটিং সরকার জানাবে। এটা খুব ওপেন এবং খুব কি বলবো, খুব সহজ একটা পদ্ধতি, বিভ্রান্ত যাতে না আসে। আমার মনে হয় এটাতে সবারই যে অসুবিধা হচ্ছিল কিভাবে চলবে ইন্ডাস্ট্রি, কোন কথা শুনে চলবে, তা বোধহয় স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ তথ্য সংস্কৃতি দপ্তরকে, ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে। না, আমি যতদূর জানি এটা তো একটা মানে সিট নির্ধারিত থাকে, সিট নির্ধারিত থাকে। আর এমনি ওরা প্রত্যেকেই ওই আমরা একটা করি না, ওটা কি বলে খেলাটাকে, না না ওই আরে কি বলে খেলাটাকে, বলো না, না না চেয়ার দিয়ে থাকে, মিউজিক্যাল চেয়ারে আছে তৃণমূল এখন, সবাই মিউজিক্যাল চেয়ারে আছে। কে কোন চেয়ারে বসছে, কার চেয়ারে বসছে, চেয়ারে বসতে গিয়ে কার কোলে বসে বসছে কিনা কোনো ঠিক ঠিকানা নেই ওদের। তৃণমূল আছে যে তাকে ধাক্কা দেবে? হ্যাঁ, বলো পিসিকে ধাক্কা, তৃণমূলটা কই যে ধাক্কা দেবে? আসরানি, শক্তি কাপুর, ললিতা পাওয়ার, মার্লন ব্র্যান্ডো।